হরে কৃষ্ণা, হরি বল। আজ আমি একটা সুন্দর প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই। প্রশ্নটি হলো, এই পৃথিবীতে আমাদের প্রকৃত আত্মীয় কারা? আমরা আত্মীয়তা করি সবাই। আমরা আত্মীয়তা জানি যে রক্তের সাথে রক্তের যে সম্পর্ক, সেখানেই আমরা আত্মীয়তা করি। কিন্তু শাস্ত্রে আত্মীয় সম্বন্ধে কি বলা আছে? বলছি এই পৃথিবীতে আমাদের প্রকৃত আত্মীয় কারা। তাহলে অপ্রাকৃত একটা কিছু আছে, প্রকৃত একটা কিছু কথা বলা হয়েছে। শাস্ত্রে বলছে, সেই বন্ধু, সেই পিতা, সেই মন্ত্র দানকারী, সেই জননী, সেই ভ্রাতা, সেই পতি, সেই পুত্র যথার্থই হয়, যে কৃষ্ণ ভক্তি অনুশীলন করবার পন্থা প্রদর্শন করে। তাহলে আমাদের সকলেরই ভাই আছে, পিতা আছে, মাতা আছে, মা আছে, সেটা বলছে, স্বামী আছে, স্ত্রী আছে, সকলেই আমরা সকলের সাথে রিলেটেড। কিন্তু তাকেই প্রকৃত বলা হয়েছে যে আমাদেরকে কৃষ্ণের সাথে সম্বন্ধ তৈরি করে দিতে পারবে। সেই হলো আমাদের প্রকৃত আত্মীয়। বলছে, যে ব্যক্তি পরমাত্মা, পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবাত্মার নিত্য সম্বন্ধের কথা জানতে বা জানাতে পারে না, তার সঙ্গে আত্মীয়তা অত্যন্ত ক্ষণিক, বুদ্বুদের মতো। জল বুদ্বুদবৎ সর্বং বিশ্বঞ্চ সচরাচরং। কথাটার মানে হচ্ছে, তাদের সাথে আমাদের আত্মীয় থাকে, কিন্তু ক্ষণিকের জন্য থাকে, অল্পক্ষণের জন্য থাকে, আবার আমাদের বিচ্ছেদ হয়ে যায়, আবার আমাদের সম্পর্ক নষ্টও হয়ে যায়। শাস্ত্র বলছে, আমি কিন্তু বলছি না, শাস্ত্র বলছে আমরা হচ্ছে জীবাত্মা আর ভগবান হচ্ছেন পরমেশ্বর, পরমাত্মা। যেই ব্যক্তিটা এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার পরিচয় ঘনিষ্ঠ করে দেন এবং তার সাথে আমাদের কি সম্পর্ক আছে সেটা জানিয়ে দেন, আর আমাদের সেই পথে নিয়ে যান, সেইভাবে আমাদের পরিচালনা করেন, নিজেও সেই পথে পরিচালিত হন, তিনিই হলেন আমাদের প্রকৃত আত্মীয়। সে মা হতে পারে, বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, সে যে কেউ হতে পারে। সেই হলো আমাদের প্রকৃত বন্ধু, প্রকৃত আত্মীয়। আর বাদবাকি আমাদের সঙ্গে সকলের যাদের রক্তের সম্পর্ক আছে, সবার সাথে সবার সম্পর্ক ক্ষণিকের, কিছুক্ষণের জন্য। তারপর আমাদের সেই সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেই সম্পর্ক আর সেইভাবে টিকে থাকে না। সেই জন্যই বলছে যে প্রকৃত আত্মীয় হলো যিনি আমাদের কৃষ্ণের সাথে সম্পর্ক করিয়ে দেন। তাই প্রকৃত আত্মীয় সম্বন্ধে আমরা জানতে পারলাম, সেটা শাস্ত্রে লেখা আছে। শাস্ত্রের বাইরে আমরা হয়তো এই কথাগুলো সঠিকভাবে মেনে নিতে পারি না, কিন্তু শাস্ত্র আমাদের অবশ্যই মানতে হবে, নিয়ম মানতে হবে। শাস্ত্রের বাইরে কোনো নিয়ম আমরা বানালে চলবে না, শাস্ত্রের নিয়মই আমরা মান্য করব। যদি আমরা মান্য না করি তাহলে আমরাই কষ্ট পাবো। তাই শাস্ত্রে যা বলা আছে সেটাই হলো সঠিক কথা। তাই শাস্ত্র মেনেই আমাদের আত্মীয়তা বাড়াতে হবে, শাস্ত্র মেনেই আমাদের আত্মীয়ের কথা চিন্তা করতে হবে, শাস্ত্র মেনেই আমাদের কৃষ্ণের পথে এগিয়ে যেতে হবে। হরে কৃষ্ণ, হরি বল।